দেখুন, বিসিএস পরীক্ষায় সফল হওয়া খুব টাফ, এটা সবাই জানে। কম্পিটিশন খুব বেশি, এটাও সবাই জানে। কিন্তু এর মানে এই না যে বিসিএস পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হতে পারবে না, কেউ পাশ করতে পারবে না, কেউ বিসিএস ক্যাডার হতে পারবে না। অনেকে তো হচ্ছে। তারা এরকম কি করছে যে তারা হচ্ছে আর বাকি সবাই হতে পারছে না? এটা সম্পূর্ণ মেন্টালিটির একটা বিষয়। আপনি খেয়াল করবেন, আমাদের মধ্যে অনেক পার্সন আছে যারা হচ্ছে টাফ কাজ, মানে যেগুলো হচ্ছে অনেক টাফ ওয়ার্ক, কঠিন কাজগুলো রপ্ত করতে পারে এবং সেগুলো খুব সুন্দরভাবে করতে পারে। আবার অনেককেই দেখবেন যে তারা একটু কঠিন কাজ দিলেই, একটু স্ট্র্যাটেজিক্যাল কাজ দিলেই তারা ভেঙে পড়ে, তারা সেটা করতে পারে না বা তারা সেখানে যায় না। সো তাদের মধ্যে এই জিনিসটা বিল্ড আপ হয় নাই যে কমপ্লিকেটেড কাজ কিভাবে করার দরকার, কিভাবে করতে হবে। কিন্তু বিসিএস পরীক্ষাটা কিন্তু আসলে একটা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনার মধ্যে যেতে হবে এবং এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা বিষয়। সো এই আপনার মধ্যে যদি জটিলতা খণ্ডন করার বিষয়গুলো না থাকে, তাহলে কিন্তু আপনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। সো আপনার জানতে হবে যে কিভাবে পার্ট বাই পার্ট একটা সিকোয়েন্স মেনটেন করে এগুলোকে ব্রেকডাউন করে করে আয়ত্ত করে তারপরে হচ্ছে একটা মহরত হাসিল করতে হবে। সো এখন এইটা কিভাবে সম্ভব? এইটা একমাত্র তখনই সম্ভব যখন আপনি অল টাইম মোটিভেটেড থাকবেন। আপনি যদি মোটিভেটেড থাকেন তাহলেই আপনি অল টাইম পড়াশোনার মধ্যে থাকতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। দেখা যায় যারা হচ্ছে বিসিএস এর জন্য প্রথম প্রথম প্রিপারেশন নেয়, তারা প্রথম এক সপ্তাহ খুব মানে ভালোভাবে পড়ে, পরবর্তীতে আর পড়তে পারে না। এটা শুধুমাত্র মোটিভেশনের কারণে হয়।